লাগাতার বৃষ্টির কারণেই জল বেড়েছে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ডুবল তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ মহাশ্মশানের বেশিরভাগ জায়গা এখন হাঁটু জলের তলায়। নদীর জল ঢুকতে শুরু করেছে এই শ্মশানে, যদিও তারাপীঠের মা তারার মন্দির সুরক্ষিত রয়েছে। এই মহাশ্মশানে কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে কালী পুজো, বছরের অন্যান্য দিনগুলিতে তান্ত্রিকরা ভিড় জমান তন্ত্র সাধনা করার জন্য। শ্মশানটি জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিকভাবে অসুবিধার মধ্যে পড়েছে তান্ত্রিকরা। সেখানকার ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছে। ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছেন প্রশাসনের আধিকারিকরা, খতিয়ে দেখছেন সমস্ত বিষয়। বলছি, তারাপীঠ মহাশ্মশানে কি অবস্থা, কি দেখলেন? তারাপীঠ মহাশ্মশানের অবস্থা খুব ভয়াবহ। জল হু হু করে ঢুকছে নদী থেকে। সাধুদের আখড়া থেকে শুরু করে হোমকুণ্ড, এদিকে শিমুলতলা, শিবাভোগতলা সবই জলের তলায়। জল ছুঁই ছুঁই অবস্থা বামদেব সমাধি মন্দির এবং মায়ের পাদপদ্ম মন্দিরে। এখন যা পরিস্থিতি, যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে। হয়তো এই আবহাওয়া যদি আরও দু একদিন চলতে থাকে তাহলে 2000 সালের যে বন্যা, সেই বন্যার রেকর্ডও ভেঙে যেতে পারে। লাগাতার দুদিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে, শ্মশানের অবস্থা এখন এমনি হচ্ছে, জলে একদম জল সব জায়গায়। যেখানে দেখুন জল জল, কোনো সাধু সন্তরা নেই। হ্যাঁ, কেউ কেউ স্টেশন, কেউ কেউ কোনো জায়গায় চলে গেছে, পুরো জলের তলায় রয়েছে। হ্যাঁ, তার মধ্যে কিছু জন্তু জানোয়ার যেমনি সাপ হয় কি বিছে হয়, কিছু জলের মধ্যে দেখা গেছে। তো এত যে জল হয়েছে, আমি জীবনে এটা আমি প্রথমবার। আমি 15-20 বছর ধরে আমি তারাপীঠে আছি, শ্মশানে আছি, থাকি, যাই, চলে যাই, কিন্তু এত বছর ধরে আমি এত জল কোনো টাইমে দেখিনি। প্রথম কথা, আমি যদিও এখানে থাকি না, কিন্তু বহু বছর থেকে আমি এখানে আসছি, প্রায় প্রতি মাসে আছি। এবারে এখানে আমি আজ অব্দি এরকম জলস্তর বাড়তে দেখিনি। এই যে জলস্তরটা বেড়ে চলেছে, বিশেষ করে এই বৃষ্টির মধ্যে যা অবস্থা, শ্মশানের মধ্যে বেশিরভাগই সাধু সন্তদের আমি দেখতে পাচ্ছি না, বেশিরভাগই তারা চলে গেছে স্টেশনে। এবার এরকম যদি চলতে থাকে তাহলে শ্মশানে কি থাকবে না সাধু সন্তরা? কারণ এই শ্মশান তো সাধু সন্তদের, এই শ্মশান তো উপাসনা করার। এবার এই শ্মশান থেকে যদি সাধু সন্তদের স্টেশনে এবং এই ধরনের জায়গায় গিয়ে থাকতে হয়, তাহলে তো কোনো মানে হয় না।